গরু অনেকে চিন্তা করে এটা গোমাতা, হিন্দুদের পূজার একটা অংশ, হিন্দুরা এটাকে মা বলে। জিজ্ঞেস করলাম এক হিন্দুকে, তোমরা এটাকে মা বলো কেন? তো এটা আমাদের দুধ দেয়। এটা আমাদের কি দেয়? দুধ দেয়, এই জন্য দুধ মাতা। গো হচ্ছে, হিন্দু হচ্ছে দুধ মাতা। তো তাকে প্রশ্ন করা হলো যে তোমার গোমাতা যদি হয়, দুধ দেওয়ার কারণে গরু যদি মাতা হয়, তাহলে তো উটও দুধ দেয়, তাকে মা বলো না কেন? বকরিতেও তো দুধ দেয়, তাকে মা বলো না কেন? সেগুলোর দুধও তো মানুষ খায়। বকরির দুধ খায় না মানুষ? ছাগলের দুধ খায় না? উটের দুধ খায় না? তো সেগুলোকে মা বলে না কেন? আচ্ছা, তাহলে মহিলা গরু গাবি না হয় মা হইল, তাহলে পুরুষ গরু কি হবে? তো এই প্রশ্ন অবান্তর। এই বিষয়গুলো, এই যে গোকে মাতা বলা, এটা হিন্দুদের মধ্যেও একতলাফ আছে, তারাও স্বীকার করে না। গতকালকে সুপ্রিম কোর্টের এক বড় জয়জ্যেষ্ঠ বিচারপতি তাদের দেশের, সে বলছে এটা আমি মানি না, গোমাতা এটা আমি মানি না। আচ্ছা, মুসলমানদেরকে হত্যা করতে নিষেধ করে, কিন্তু সারা পৃথিবীতে ভারত তৃতীয় না চতুর্থতম স্থানে আছে গরুর গোশত রপ্তানিতে। তাহলে এই গরুর গোশত যায় কোথা থেকে? ভারত যে সারা পৃথিবীতে তৃতীয় স্থানে আছে, ব্রাজিল হচ্ছে 1 নম্বরে, তৃতীয় স্থানে আছে ভারত। ভারত যে তৃতীয় স্থানে আছে গরুর গোশত রপ্তানিতে, তাহলে এই গরু হত্যা করা ছাড়া, জবাই করা ছাড়া কিভাবে রপ্তানি করে? নিশ্চয়ই তারা করে, তাদের স্বার্থের জন্য তারা করলে সমস্যা নাই। মুসলমান যদি মুসলমানের ইবাদত পালনার্থে কুরবানি করে, তবে হিন্দুদের গাত্রদাহ হয়। এটা নিশ্চিন্তভাবে ইসলামের প্রতি কটাক্ষ করা এবং ইসলাম ও মুসলমানের বিরুদ্ধাচরণ করা।